যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বা ঠিক জোরে কর, আসতে বলেন কেন, ঠিক না বা ঠিক জোরে কর। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে বলে। কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ, কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ওরা সাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কয় না, ঠিক না ঠিক করে বলে। ওরা সাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তখন উনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। উনি পাকিস্তানের মধ্যে একজন মেজর, উনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা যাওয়ার পর ওনার বুক পকেটের মধ্যে ছোট্ট একদিন কোরআন শরীফ ছিল। বিমান পুরে সারখার হয়ে গেছে, উনি নিজেও পুরে সারখার হয়ে গেছে, কিন্তু পবিত্র কোরআনের একটা নক্তাও পড়ে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি বলতেছেন পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, ভাই বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। এই বাবা, আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররমের একবার লাইব্রেরিতে আগুন লাগছে, অনেক বই পুড়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। তখন মুনি বলল পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, ভাই বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল কোরআনের নূরের বাতি আজ বিশ্বে দীপ্তমান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক না বেটি? এ বাবা, ইনি আরো বলেন, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ কোরআনের প্রতি পাড়ায়, প্রতি পৃষ্ঠায়, প্রতি সূরায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। কথা ঠিক না বেটি? জোরে বল। এ কোরআনের প্রতি পাড়ায়, প্রতি পৃষ্ঠায়, প্রতি সূরায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পয়গম্বরের কাছে যখন জিবরাইল এসে কোরআন নাজিল করে, জিবরাইল যখন আমার পয়গম্বরকে আয়াত শোনায় দেয়, আমার পয়গম্বর মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, ও পয়গম্বর আপনার কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার দরকার নাই, এই কোরআন বুকের মধ্যে, সিনার মধ্যে ফিট করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আস্তে বলেন কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা কয় না, সওয়াব হয় না গুনাহ হয়? এ বাবা, সওয়াবের দরকার আছে না নাই? পবিত্র কোরআন হলো এই দুনিয়ার মধ্যে একটা জীবন্ত গ্রন্থ। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। পবিত্র কোরআন কেমন কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন মেরাজের রাত্রে লৌহে মাহফুজে গিয়েছেন, ওই লৌহে মাহফুজে গিয়া, লৌহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত তক্তা, সংরক্ষিত তক্তার মধ্যে আল্লাহর পয়গম্বর দেখেছেন পবিত্র কোরআন নাজিল করা লেখা আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, এই দুনিয়ার মধ্যে কোরআন যদি কেউ ধ্বংস করে দিতে চায়, কোরআন যদি কেউ বন্ধ করে দিতে চায়, কেউ পারবে? কথা কয় না, পারবে? পবিত্র কোরআন কেউ বন্ধ করতে পারবে না। হিন্দু ধর্মের একজন লোক আমাদের
আমাদের বাংলাদেশের মধ্যে পবিত্র কোরআন নিয়ে চমৎকার একটা গান লিখছে। আমি আপনাদেরকে একটু বইলা শোনায় দিব তো ইনশাআল্লাহ, শোনায় দিব। ওঠাউঠি করতেছেন, কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? কষ্ট হয়নি তাড়াতাড়ি শেষ করে দিব। ওটা কষ্ট হইবে না ইনশাআল্লাহ। কষ্ট হয় তো শুনবেন কারা কারা? আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না না? মুসলমানদের তাকবীর আসছে না জোরে? আরো জোরে কোন আসছে না জোরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, সেখানে আছে। গান বাজনা যেখানে আসতে কোন আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। হুশ হারাইলে চলবে না, কথা ঠিক না ঠিক যারা বলে। সাদাটারে সাদাই বলতে হবে, কালাটারে কালাই বলতে হবে। সাদাটারে কালা বলা যাবে না, কথা ঠিক না ঠিক যারা কম। আসতে বললেন কেন? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। বর্তমান নিউজিল্যান্ডের মধ্যে পবিত্র কোরআন জ্বালায় দিতেছিল ইয়াহুদিয়া খ্রিস্টান। ওরা কোরআনকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিবে। এই কোরআন ধ্বংস করে দেওয়া জীবনেও কোনোদিন সম্ভব? আজকে কোন কেন সম্ভব? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এই দুনিয়ার মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থের হাফেজ এইভাবে সাজায় দেখাইতে পারে না। এই কথা ঠিক না বেটি জোরে বলেন? থাকলে পারলে একটা দেখাও যে আমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাফেজ আছে যার নোকটা ভুল হবে না। এরকম বুকের পাটা নিয়া একমাত্র জমিনের মধ্যে মুসলমান ছাড়া কেউ দাঁড়াইতে পারে নাই, ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যেটা বলছি এটা চূড়ান্ত ঠিক কথা বলছি, কোনো ভুল কথা বলি নাই। এবার কও ঠিক না ঠিক? আমরাই তো বলি। যদি বলতে চাও আমাদের বাংলাদেশে 25 লক্ষ আছে, আমরা মানুষ মোটে 17 লক্ষ, সেখানে আছে 25 লক্ষ। আপনারা তো 30 কোটি, কথা ঠিক না ঠিক জোরে বলেন? আপনাদের মধ্যে তো আরো বেশি থাকার কথা, কথা ঠিক না ঠিক জোরে বলেন? আমরা মোটে 17 কোটি, তার মধ্যে 25 লক্ষ হাফেজ। আপনারা যদি 30 কোটি হন, তার মধ্যে তো আরো বেশি হাফেজ হওয়ার কথা, ঠিক না ঠিক জোরে কম? এই বাবা, ওই যখন কোরআনকে জ্বালায়া দেয়, তখন হিন্দু ধর্মের একজন লোক, আমার হিন্দু ভাইদের মধ্যে একজন লোক, উনি বলেন, যদিও সে আমি হিন্দু ধর্মের লোক, যদিও আমি ভিন্ন ধর্মের লোক, কিন্তু কোন ধর্মে আঘাত করা এটা আমার মেজাজে শিক্ষা দেয় না। আমরা মুসলমান, আপনারা হিন্দু ভাই, আপনাদের মধ্যে আমাদের মধ্যে ধর্মের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে জাতিগত কোনো বিভেদ নাই, কথা ঠিক না বেটি জোরে কোন? তোমরা হিন্দু, তোমাদের রক্ত লাল, আমরা মুসলমান, আমাদের রক্ত লাল, রক্তের মধ্যে কোনো ভেজাল নাই, কথা ঠিক না বেটি জোরে বলে? এই বাবা, এবার এই হিন্দু ধর্মের লোকটা নকুল কুমার বিশ্বাস, উনি চমৎকার একটা পবিত্র কোরআন নিয়ে একটা ফজিলতি একটা গান লেখছে। গানটাকে আমি আপনাদেরকে একটু শোনায় দিব নি? শুনবেন? শুনবেন নি? দেখি তো শুনবে কারা কারা? আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জোরে না কইতে পারলে আসতে বলেন আমিন। এই বাবা, উনি বলতেছেন, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এ কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রবের পক্ষ থেকে নাযিলকৃত, হেফাজত করব আমি আল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এ কোরআন যদি দুনিয়ার কেউ হেফাজত না করে, আমার আল্লাহ পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে কোন কে? এ কোরআন কেমন ভারী জিনিস, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি। কোরআন দিতে চাইছিল পাহাড়ের কাছে,
পাহাড় বলে তো শক্তিশালী কোরআন আমি নিতে পারবো না। দিতে চাইলো আসমানের কাছে, আসমান বলে নিতে পারবো না। দিতে চাইলো জমিনের কাছে, কয় না এত বড় শক্তিশালী জিনিস আমি নিতে পারবো না। আমার পয়গম্বরের কাছে যখন দিয়েছে, পয়গম্বর বলেন আমি এটার যোগ্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ পবিত্র কোরআন বড় ভারী জিনিস। পয়গম্বরের উপর যখন পবিত্র কোরআন নাযিল হইতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মায়ের নবীর শরীরটা ঘামায়া যাইত। নবী যদি কখনো উটের উপরে বা ঘোড়ার উপরে থাকতেন, এমন সময় যদি পবিত্র কোরআন নাযিল হইতো, মুফাসসিরিনে কেরাম বলেন কিতাবের মধ্যে লেখেন উটের মাজা জমিনে মিশে যাইত। এর অর্থ হলো কোরআন ভারী জিনিস। আপনারা তাকায় দেখবেন হাফেজ সাহেব যখন তেলাওয়াত করে, শীতের দিন সবাই শীতের সময় ঘুমাইতে পারে না, তার জ্যাকেট জুগুর সব খুইলা বাতাস দেওয়া লাগে। কথা কয় না ঠিক না ভাই? জোরে কন। ওইটা ভারী জিনিস যে, এই জন্য ওটা ওজন অনেক বেশি। কথা কন ঠিক না ভাই? জোরে বলেন। ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লিরা ঠান্ডা, ইমাম সাহেবের জন্য ফ্যান ছাড়ো। এর অর্থ কি কয় জানো? কয় মুসল্লি তো খালি শোনে, ইমাম সাহেব তো শোনে না, পড়ে। কথা কয় না ঠিক না ভাই? জোরে বলেন। পবিত্র কোরআন ওজন, এই জন্য বড় ভারী, এই জন্য ঘামায় যায়। আমি বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবী না পাও, তোমরা যদি উলামা ইকরাম রে পাও, তোমরা যদি হাফেজে কোরআনদেরকে পাও, তাদের যদি তোমরা খেদমত করো, মনে করবা নবীরই তোমরা খেদমত করলা। কারণ এ জমিনে আর নবী আসবে না। উলামা ইকরাম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন। তোমরা যদি উলামা ইকরামদের মেহমানদারি করাও, তোমরা যদি হাফেজে কোরআনদের মেহমানদারি করাও, মনে করবা নবীর এই মেহমানদারি করাইলা। তোমরা যদি হাফেজে কোরআনদেরকে খানা খাওয়াও, মনে করবা নবীরই তোমরা খানা খাওয়াইলা। তোমরা যদি তাদেরকে সম্মান করো, মনে করবা নবীরে তোমরা সম্মান করলা। এই বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর এক বান্দা সুলতান আহমদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মালিক জীবন একবার যদি হয় পবিত্র কোরআন, পবিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে একবার স্বপ্নে দেখায় দিও। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা হাত সোজা করেন, সোজা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার ইচ্ছা আছে তো? আছে সবার? আছে। লড়া দেন তো, লড়া দেন তো। কত সুন্দর দেখা যায় শাপলা ফুলের মতো। কথা কান ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এ বাবা সুলতান আহমদ গাজনবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে একবার যদি হয় পয়গম্বরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দিও। এই বাবা কেমনে নবীর স্বপ্ন দেখতে পারবেন? একটু ভালো করে মনটা দিয়া দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহর বান্দা একদিন, দুই দিন, তিন দিন নয়, 12 বছর যাবত দোয়া করে কবুল হয় না। একদিন হঠাৎ করে রাতের বেলা যখন ঘর থেকে বের হইতেছে, ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখে মাদ্রাসার ছোট্ট ছোট্ট দুইটা তালিবুল ইলম তার বাড়ির সামনে সিকিউরিটি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত মুখস্থ করে। এবার বাচ্চা ডেকে বলে, ও বালক, ও বাবা, তুমি রাতের বেলা মাদ্রাসার মধ্যে না পইরা আমার বাড়ির সামনে বসে বসে কেন কোরআন তেলাওয়াত করো? ছোট্ট বাচ্চা দুইটা অযোধ্যায় কান্না করে দিল। বাচ্চা দুইটা ডেকে বলে, সুলতান, আমরা দুইজন হলে এতিম, আমাদের দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই, আমাদের দুনিয়ার মধ্যে কেউ নাই, আমাদের তৈল কেনার মতো টাকা নাই, মাদ্রাসায় সব লাইট বন্ধ করে দিছে। এখন রাতের বেলা কোরআন মুখস্থ করি, মনে মনে চিন্তা করি আপনার এখানে দুইটা লাইট জ্বলে, ওখানে বসে আমরা দুই ভাই আমরা কোরআন মুখস্থ করব। এবার আপনি আমাদেরকে দেখা ফলাইলেন, ও বাচ্চা আজকের মতে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন আপনার কাছে এখানে আসবো না। বাচ্চা তাকায় দেখে ছোট্ট মানুষ, মনে হয় ভয় পেয়ে গেছে,
বাচ্চা কয় বাবা ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার বাসার মধ্যে আসো। এবার ছোট্ট বালক দুইটাকে বাচ্চা নিজের বাসার মধ্যে নিয়ে গেল। নিজের বাসার মধ্যে নিয়ে বাচ্চা রেখে বলে তোমাদের কি সমস্যা? বলে আমরা এতিম, আমরা গরিব, আমাদের টাকাও নেই, পয়সা নাই, ঠিক মতো খানাও খাইতে পারি না, মাদ্রাসায় তৈল নেই, রাতের বেলা পড়তে পারি না, একটা ঘরও নেই থাকার মতো, ঠিক মতো থাকতে পারি না। বাচ্চা কয় রে সন্তান, ও সন্তান, আমি কত টাকা কত জায়গায় ব্যয় করি, ও সন্তান তোর সারা জীবনে যা তৈল লাগবে আমি ব্যবস্থা করে দিব, তাহলে কি তুমি খুশি হইবা? বলে হ্যাঁ খুশি মা, খুশি। তোমার যদি খানার ব্যবস্থা করে দিই তুমি কি খুশি হইবা? বলে হ্যাঁ খুশি। এবার বাচ্চাটাকে বলে রে সন্তান, তোর মাদ্রাসার মধ্যে একটা ঘর করে দেই, তুই কি খুশি হবি? বলে হ্যাঁ অনেক খুশি হব। এবার বাচ্চা উজির রে কয় উজির, এই ছাত্রর জন্য মাদ্রাসায় একটা ঘর করে দাও, আর সারা জীবনে যা খানা লাগবে সব ব্যবস্থা করে দাও, আমাদেরকে আল্লাহ দিবে। কথা কয় না ঠিক না বাড়ি করে কর। এবার এই ছাত্রর জন্য সব কিছুর ব্যবস্থা করে দিল। রাতের বেলা বাচ্চা যখন ঘুমাইতে যায়, বাচ্চা ঘুমাইতে যাওয়ার পর ঘুমের ঘরে তাকাইয়া দেখে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে হাজির। বাদশা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় ও নবী, দীর্ঘ 12 বছর পর্যন্ত দোয়া করি, আমার 1 সেকেন্ডের জন্য দোয়াটা কবুল হয় নাই, আজকে কেন দোয়াটা কবুল হইল রে নবী? আপনি আমার একটু বলেন। পয়গম্বর ডেকে বলেন সুলতান, ও সুলতান আহমদ গজনবী ভালো করে শুনে নাও, তুমি সকারাতের বেলা 2 জন ইয়েতিমকে সাহায্য করেছো, ওরা কোরআন শিক্ষার জন্য ওদেরকে সাহায্য করেছো, কোরআন শিক্ষার জন্য ওদেরকে ঘর করে দিয়েছো, কোরআন শিক্ষার জন্য ওদেরকে তুমি তৈল কিনে দিয়েছো, কোরআন শিক্ষার জন্য ওদেরকে এতিমের খানার ব্যবস্থা করে দিয়েছো। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমি পয়গম্বর দুনিয়ার মধ্যে ছিলাম এতিম, ও বাচ্চা আমার আল্লাহ খুশি হইয়া তোর সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই যে আপনাদের হাফেজে কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কত হাফেজে কোরআন হয়, কত এতিম সন্তান এই মাদ্রাসার মধ্যে আছে। এই মাদ্রাসা ছাত্রদেরকেও যদি আপনারা সাহায্য করতে পারেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দিতে পারে কি পারে না? এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক, হে বনি আদম তুমি দাও আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আর সাদকাত গযাবার রব্বি, সাদকাত দ্বারা আল্লাহর গোসা দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এ বাবা সারায় মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই মজলিসের মধ্যে কোন একজন কোরআন প্রেমিক কি আছে? কোন একজন আল্লাহর কোরআনকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি কি আছে? কোন একজন কোরআন বুকে ধারণ করেনেওয়ালা কি ব্যক্তি পাওয়া যাবে যে হুজুর আমি পবিত্র কোরআনের মহব্বতে আমি 10,000 সারায় মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে মাত্র 10,000 টাকা এই মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনদের জন্য দিব। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আল্লাহ কবুল করে নিবে। হাবিবুর রহমান, চন্দ্রকোনা টাউন। হাবিবুর রহমান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ।